চল চিন্ময়, তুই আর আমি দুজনে মিলে দীঘা থেকে ঘুরে আসি, অসিত বলল। শুনে চিন্ময় বলল, যেতে তো ইচ্ছে করে, কিন্তু বাড়িতে রাজি হবে বলে মনে হচ্ছে না। ওরা বলবে আমরা দুই পরিবার মিলে একসাথে যাব। অসিত বলল, তুই ঠিক বলেছিস, কিন্তু মাঝে মাঝে একা একা যেতে ইচ্ছে করে। আমরা বড় হয়েছি, নিজেরাও তো যেতে পারি। তা তো মনে হয়। তুই কাকিমাকে বল, আমি আমার বাড়িতে একবার বলে দেখি মা কি বলে। পরের দিন কম্পিউটার ক্লাস থেকে ফিরে চিন্ময় মাকে বলল, ও মা, একটা কথা বলবো? হ্যাঁ বল, এত জিজ্ঞাসা করার কি আছে? ও মা, বলো না, আমি যেটা বলবো তুমি হ্যাঁ বলবে। হ্যাঁ যখন বলতে হবে তখন আর জিজ্ঞাসা করছিস কেন? যেটা ইচ্ছা কর। চিন্ময় বলল, না মা, তুমি হ্যাঁ না বললে যাব না। যাবি না? কোথায় যাবি না? ও মা, আমি আর অসিত দুজনে মিলে দীঘা যাব। কিচ্ছু হবে না, 3 দিনের মধ্যেই ফিরে আসব। তোমাকে সকাল বিকেল দুবেলা ফোন করব। সে কি, তোরা দুজনে যাবি? অসিত বলেছে বাড়িতে? না মা, বলেনি। ওর মা খুব রাগী। তুমি একবার বুঝিয়ে বলো না। আমরা তো বড় হয়েছি, একটু একা একা যেতে ইচ্ছে করে না বলো? দেখ, আজ পর্যন্ত কোনো দিন আমি অসিতদের পরিবারকে বাদ দিয়ে কোথাও যাইনি। সেই লোয়ার ওয়ান থেকে অসিতদের সঙ্গে আমাদের সম্পর্ক। ওর মাকে সবাই আমার যা মনে করে, আর অসিত তোর ভাই। আমি জানি অসিত ভালো ছেলে, কোথাও কোনো সমস্যা হবে না। তবে ওর বাবা মা কি রাজি হবে? চিন্ময় বলল, হ্যাঁ মা, তুমি যদি বলো ঠিক রাজি হবে। অবশেষে অনুমতি মেলায় অসিত আর চিন্ময় দীঘার উদ্দেশ্যে রওনা দিল। পৌঁছতে বেলা গড়িয়ে বিকেল। ঠিক করলো জিনিসপত্র হোটেলে রেখে সি বিচে বসে আজ সন্ধ্যায় আড্ডা, কাল ভোরে উঠে সাইট সিন। সন্ধে আবার একটু বিচে আড্ডা। পরের দিন সমুদ্রে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাস ধরব। একটু রাত হলেও বাড়ি ফেরা সম্ভব। হোটেলের রুমে একটু রেস্ট নিয়ে দুজনে চলে এলো সি বিচে। বিচের ধার থেকে কিছু খাবার কিনে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আড্ডা, হাসি আর গল্প। সময়টা বেশ দারুণ কাটছিল। হঠাৎ চিন্ময় একটু চুপ করে বসে থাকার পর বলল, অসিত, তোর মেঘনার কথা মনে আছে? অসিত বলল, মনে থাকবে না আবার? খুব স্মার্ট আর সুন্দরী, খুব ভালো লাগতো। চিন্ময় বলল, আমার সাথে মেঘনার প্রথম আলাপ হয় ও যখন স্কুলের এডুকেশনাল ট্যুরে কামারপুকুর গিয়েছিল তখন। তুই তো সেবার যেতে পারিসনি, শরীর খারাপ ছিল বলে। তারপর তো তোর সাথে কথা বলতে দেখলাম। অসিত বলল, তারপর থেকে নয়, তার অনেক আগে থেকে আমি মেঘনার সাথে কথা বলতাম, তুই খেয়াল করিসনি। চিন্ময় বলল, হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। সেই জন্য ঘুরতে গিয়ে মেঘনা তোর কথা জিজ্ঞাসা করছিল। অসিত বলল, আর তারপর তুই আমার মাকে মেঘনার কথা বলতে মা আমাকে ভীষণ বকাবকি করেছিল। তোর জন্য আমি মেঘনার সঙ্গে সম্পর্কটা তৈরি করতে পারিনি। তুই তখন বন্ধু হয়ে আমাকে সাহায্য না করে মাকে
বলে দিলি। চিন্ময় বলল, আমার জন্য তোর সম্পর্ক এগোয়নি? কি বলছিস তুই এতদিন বাদে? একদম বাজে কথা বলবি না। এই বলে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল, আর দুজনেই মুখ ভার করে বসে রইল। কিছুক্ষণ পর চিন্ময় ঘড়ির সময়টা দেখে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে অসিত উঠে পড়ল। দুজনে হোটেলে চলে এলো। কারো মুখে কোনো কথা নেই। রুমে খাবার দিয়ে গেলে দুজনেই খেয়ে শুয়ে পড়ল। চিন্ময়ের কিছুতেই ঘুম আসছে না, মনটা ছটপট করছে। আর অসিত আচ্ছন্ন হয়ে পড়ে রইল, একটু বাদে বাদে এপাশ ওপাশ করছে। হঠাৎ চিন্ময় বিছানা ছেড়ে উঠে পড়ল। নিজের ব্যাগ থেকে একটা কাগজ আর একটা পেন বের করল। অসিত ঘুমের ভান করে লক্ষ্য করতে লাগলো। চিন্ময় কাগজে লিখল, আজকের দিনটা আমার জীবনে খুব খারাপ একটা দিন। আমার খুব খারাপ লাগলো। অসিত আজ আমার সাথে খুব ঝগড়া করেছে। আমি ভীষণ কষ্ট পেয়েছি। লিখে কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিল। অসিত ভাবছে, কি লিখল চিন্ময়? খেয়াল রাখতে লাগলো কি করে কাগজটা নিয়ে। পরের দিন চিন্ময় যখন সাইট সিন করতে যাবে তখন হাতে কাগজটা নিল আর যাবার সময় সমুদ্রের জলে ভাসিয়ে দিল। অসিত চিন্ময়ের পাশে বসবে না বলে একটু দূরে একটা সিটে বসলো। চিন্ময় কিছু না বলে হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে শুতে যাওয়ার মুহূর্তে আবার একটা কাগজে লিখল, আজ অসিত সারাদিন আমার সাথে একটাও কথা বলল না, এমনকি আমাকে পাশে বসতে বলল না। আমার ভীষণ খারাপ লেগেছে। আবার কাগজটা মুড়ে পকেটে রেখে দিল। পরের দিন সমুদ্রে স্নান করার প্রোগ্রাম আগে থেকেই ঠিক করা ছিল। সেই মতো দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ল। কিন্তু কারো মুখে কারো উদ্দেশ্যে কোনো কথা নেই। চিন্ময় সমুদ্রের জলে কাগজটাকে ভাসিয়ে দিল। সমুদ্রে স্নান করতে নেমেছে দুজনেই। মাঝে মাঝে এক একটা ঢেউ বেশ বড় আসছে। দুজনেই বেসামাল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে ধরছে না। ওরা দুজনেই কেউ কারো থেকে খুব একটা দূরে নেই, তবুও জেদ করে দুজনে নিজের মতো স্নান করে যাচ্ছে। হঠাৎ একটা বড় ঢেউ আসলে চিন্ময় নিজেকে সামলাতে না পেরে খানিকটা ভেসে যায়। ছুটে গিয়ে অসিত চিন্ময়ের হাতটা ধরে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। চিন্ময় হাঁটুতে হাত বোলাতে থাকে। একটু কেটে গেছে, ফুলে যাচ্ছে। তাই দেখে অসিত দৌড়ে জলের গাড়ির থেকে খানিকটা বরফ নিয়ে এসে চিন্ময়ের হাঁটুর ফুলে যাওয়া অংশে চেপে ধরে। চিন্ময় বলে, ছাড়, বরফ দিতে হবে না, আমার ভীষণ ঠান্ডা লাগছে। অসিত বলল, একটু সহ্য কর, এক্ষুনি ব্যথা কমে যাবে। চিন্ময় বলল, কোথাকার ব্যথা, পায়ে নাকি মনের? অসিত চিন্ময়ের দিকে তাকালো, বলল, চিন্ময়, একটা কথা জিজ্ঞাসা করি? তুই রোজ রোজ রাতে কাগজে কি লিখে সমুদ্রের জলে ভাসিয়ে দিচ্ছিলিস? চিন্ময় বলল, তুই আমার সাথে যে ব্যবহার করছিলিস সেটা আমি সহ্য করতে পারছিলাম না, তাই কাগজে লিখে সমুদ্রের জলে
ভাসিয়ে দিচ্ছিলাম, যাতে কাগজের সাথে আমার মনের খারাপ লাগাটাও সমুদ্রে ভেসে চলে যায় আর আমাদের বন্ধুত্ব অটুট থাকে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও।